খারাপ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ১২০০-র বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, ডেঙ্গু সংক্রমণ তো বাড়ছে, হাসপাতালের পরিস্থিতি কি, ধারণ ক্ষমতা আছে কিনা, আর সেই সাথে একটু জানবো যে সিটি কর্পোরেশনগুলোতে আসলে আপনি খবর নিয়েছেন কিনা যে ডেঙ্গু মশা নিধনে তারা কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কি? নিশ্চয়ই আফরিন, আমি শেষ প্রশ্নটাই উত্তর দিয়েই শুরু করতে চাই। সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে প্রতি বছরই আসলে ডেঙ্গু নিধনে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চলমান রাখেন, সেই ধারাবাহিকতা কিন্তু এখনও সেই চলমান রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে কিংবা হচ্ছে কয়েকটি 10টি অঞ্চলে পৃথকভাবে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে এই ডেঙ্গু নিধনে। এইটা একটি গেল। আরেকটি যেটা বিষয় বলছে, জানতে চাচ্ছিলেন যে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি যদি হাসপাতালগুলোতে আমরা ঘুরে বেড়াই, যেহেতু আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমি অবস্থান করছি, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন বেলকনিতে। তার মানে বোঝাই যাচ্ছে রোগীর ডেঙ্গু রোগে আক্রান্তর সংখ্যাটা কতটা বেড়েছে, যার কারণে তারা জায়গা দিতে না পারায় তারা কিন্তু এই বেলকনিতে এইরকম ভাবে অবস্থান করছেন। তেমনই একজন রোগী আছেন, ডেঙ্গু আক্রান্ত রোগী, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কেন বেলকনিতে, কেন ভেতরে জায়গা হয়নি? ভিতরে জায়গা হয়নি, অনেক রোগীর চাপ, এই কারণে আমাদের বেলকনিতে দেওয়া হচ্ছে। এখানে কোনো সমস্যা আছে? সমস্যা এখানে হলো প্রচন্ড মশা, বুঝছেন, মশার কারণে রাত্রে একটু থাকা যায় না, আর গরম নাই, ফ্যানের ব্যবস্থা নাই, এই কারণে আমাদের কষ্ট হচ্ছে। ধন্যবাদ। আফরিন শুনছিলেন, তার সত্যতা কিছুটা হলো আপনি দেখেছেন বা মিলেছে। তো আরেকটি একটু ভেতরে আমি একটু যেতে চাই, যে ভেতরের যে পরিস্থিতি, রোগীদের সংখ্যা বা তারা সঠিকভাবে আসলে তারা চিকিৎসা পাচ্ছেন কিনা। তবে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সঠিকভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছেন বা চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসা সেবা পাচ্ছেন। ডাক্তারদের, নার্সদের নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, কোনো প্রকার অভিযোগ নেই। যাদের আসলে মুমূর্ষু বা যাদের আসলে খুব গুরুতর অবস্থা, তারাই কিন্তু আসলে ভর্তি হয়েছেন। আর ডাক্তারদের পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব জ্বর থাকা বা বমি ভাব এই ধরনের যখন হবে তখন ডাক্তারের পরামর্শ নেওয়ার কিন্তু দাবি বা আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বরাবরই বলছেন যে যারা এখানে আসছেন প্রত্যেকেই যারা গুরুতর অবস্থা, মানে খুবই ভয়াবহ অবস্থা, তখনই তারা আসছেন, যার কারণে আসলে বিপাকে পড়ে যাচ্ছে চিকিৎসকরা। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আফরিন, আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।